মাসের শেষেই রাজ্যে আসছে বাহিনী। প্রথমার্ধে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বঙ্গে। বাহিনী মোতায়েনের তালিকা প্রকাশ কমিশনের। মাসের শেষে রাজ্যে আসছে বাহিনী। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই যে ছবি দেখা যাচ্ছে, রাজ্যে বাহিনী চলে আসছে। প্রথমার্ধে মাসের শেষেই রাজ্যে বাহিনী এবং প্রথমার্ধে 240 কোম্পানি, মোট 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে আসছে এবং তার মধ্যে প্রথমার্ধে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে বঙ্গে। বাহিনী মোতায়েনের তালিকা প্রকাশ করেছে কমিশন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, ঠিক কোথায় কোথায় কত বাহিনী থাকছে যদি বিস্তারিত জানাও, কারণ ইতিমধ্যেই কোথায় কত বাহিনী সেই তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। দেখো, তোমায় জানিয়ে রাখি যে আগামীকাল অথবা পরশুর মধ্যে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পা রাখছে। কলকাতা এবং মেদিনীপুরে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কারণ একটাই, 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপর একটা অশান্তির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়, সেই কারণে আগেভাগে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া এক। দ্বিতীয়ত আরেকটা ইস্যু হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে আগে আনার একটাই কারণ, রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাওয়া হয় না, অন্যত্র নিয়ে যাওয়া হয়। তাই আগে ভাগে কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডমিনেশন, এরিয়া রুট মার্চ এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সেটা কমিশন করাতে চাইছে, সেই কারণে বাহিনী। এবার কোথায় কত বাহিনী তোমায় জানিয়ে রাখি। দার্জিলিংয়ে আসছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আসছে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কালিম্পংয়ে 3 কোম্পানি, কোচবিহারে 9 কোম্পানি, আলিপুরদুয়ারে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ইসলামপুর পুলিশ জেলা তুমি জানো সব থেকে বেশি ভার্নারেবল এবং কমিশনের নজরে রয়েছে এই ইসলামপুর 5 কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় 6 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 10 কোম্পানি, মালদায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদে 8 কোম্পানি, জঙ্গিপুরে 8 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলাতে 6 কোম্পানি, রানাঘাট পুলিশ জেলাতে 6 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে 7 কোম্পানি, হাওড়া গ্রামীণে 7 কোম্পানি, এছাড়া চন্দননগরে পাঠানো হচ্ছে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতা শহরে আসছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাত জেলা পুলিশে থাকছে 6 কোম্পানি, বনগাঁ জেলাতে থাকছে 6 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারুইপুর জেলাতে থাকছে 5 কোম্পানি, সুন্দরবনে 4 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি, পূর্ব বর্ধমানে 8 কোম্পানি, আসানসোলে 7 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 7, ঝাড়গ্রামে 5, বাঁকুড়ায় 7, পুরুলিয়ায় 5, বীরভূমে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রওনা দিচ্ছে। আগামীকাল অথবা পরশুর মধ্যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী পা রাখছে এবং কমিশনের কর্তারা যেটা জানাচ্ছেন যে 28 তারিখ যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, তাই কোনো ধরনের অশান্তি যাতে না হয় সেটাকেই প্রোটেকশন দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং একইভাবে বিধানসভা নির্বাচনের একেবারে প্রাককালে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর একটাই উদ্দেশ্য। বিরোধী রাজনৈতিক দল বারবার অভিযোগ করে যে বুথে গণ্ডগোল হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী কিউআর টিমকে নিয়ে যাওয়া হয় না, অন্যত্র নিয়ে যাওয়া হয়, ফলে সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে সেই সমস্ত ভোট লুট হয়ে যায়। ফলে এই সমস্ত বিষয় মাথায় রেখেই নির্বাচনের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী 240 কোম্পানি। বেশ অনুপম, অর্থাৎ মাসের শেষে রাজ্যে বাহিনী, প্রথমার্ধে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে বঙ্গে। বাহিনী মোতায়েনের তালিকা প্রকাশ করলো কমিশন এবং আমাদের প্রতিনিধি একদম বিস্তারিত জানালো যে কোথায় কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। কলকাতায় আসছে 12 কোম্পানি বাহিনী, তবে পূর্ব মেদিনীপুরে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সব থেকে বেশি কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে, 14 কোম্পানি বাহিনী পূর্ব মেদিনীপুরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।